আমি আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়েছি। দেখো, আমার রান্নাঘর থেকে আমি আজকে পুর ভরা কাঁকরোল তোমাদের সামনে করছি। আমি কাঁকরোলটাকে সেদ্ধ করে এনেছি। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একটু ঘুরিয়ে নিয়েছি, নেব নারকেল। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নারকেলটা দিয়ে দেবো, সব নারকেলটুকুই দিয়ে দেবো। এবার আমি যে এখান থেকে যে কাঁকরোলের যে ইগুলো বের করে নিয়েছি দানাগুলো, এটাও আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব। এটা শিলেও বাটা যায়, তা আমি শিলে বাটছি না, আমি মিক্সিতে ঘুরিয়ে। দেখো, আমি বেটে নিয়ে এসেছি, সুন্দর করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রতিটার ভিতরে আমি এটাকে ভরে দেব। ভরে আমি একটু আটা মেখে মুখটাকে আমি আটকে দেবো, ওর উপর দিয়ে দেবো, তাহলে ভাজতে গেলে ওটা ছেড়ে যাবে না। আর তোমরা যদি যারা পেঁয়াজ খেতে ভালোবাসো, তোমাদের পেঁয়াজও কুচি কুচি করে কেটে দিলে সেটাও খুব ভালো লাগে। আমি নিরামিষ করছি, তোমরা দেখতে থাকো। এবার আমি একটু আটা নরম করে মেখে নিয়েছি, এর উপর দিয়ে দেবো, দিয়ে সমান করে নেব, তাহলে পুরটা ভাজার সময় বেরিয়ে যাবে না। আমি প্রতিটাই এভাবে করে নেব। আমি সবকটা তৈরি করে নিয়ে এসেছি, আর এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি যে পিঠটা পুর ভরেছি সেই পিঠটাই আগে দিলাম, তা না হলে ফেটে বেরোতে পারে। এরকম পুর করে গরম ভাতের সাথে আর কিছু লাগে না। এবার আমি উল্টে দেবো। একটু কড়া করে ভাজতে হবে, তাহলে ভিতরের পুরটা ভাজা হয়ে যাবে। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এটা কমিয়ে এরকম একটু কড়া করে ভেজেছি। দেখো, আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি দু পিঠে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিই। দেখো, আমার পুর ভরা কাঁকরোল পুর ভরা ভাজা হয়ে গেল। এইটা দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো। যদি ভালো লাগে তোমাদের, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কাল আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।